নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিজে চাল কুমড়ো কীভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে। চাল কুমড়ো এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। এই যে চাল কুমড়োটা আজকে আমি বাড়িরই সব সবজি চাল কুমড়ো ছিঁড়েছি, তারপর কচু, আমাদের ওদিক বলে শোলা কচু, টাও তুলে নিয়েছি। কুমড়োটাকে করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভাপিয়ে নিয়েছি, হালকা গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়েছি কুচানো পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, যেটা আদা রসুন পেঁয়াজের পেস্ট, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ আমি একবারে দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা গুঁড়ো, দিয়েছি বাদাম বাটা। আমি চীনা বাদাম কাজু বাদাম দুটো একসঙ্গে বেটে নিয়েছি, তাই দিয়েছি। বাদামটাকে ভালোভাবে ভেজে নেব, বাদামের যেটা কাঁচা গন্ধ থাকে ওটা থাকবে না। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভাপানো চাল কুমড়োটা দিয়ে দেব। আমি ভালোভাবে কষিয়ে নেব, ঢাকনা তুলে নিচ্ছি, আবার ভালোভাবে কষিয়ে নেব। এভাবে চাল কুমড়ো তো অনেক জল বের হয়, জলটাকে আমি এভাবে ঢাকা দেব আর ঘাঁটবো। যখন একদম জল শুকিয়ে যাবে যত ভাজা ভাজা করা যাবে তত টেস্টি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, জিরে ধনে বাটা, আবার ভালোভাবে কষিয়ে নেব। এই দেখেন কতটা হয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে ভাজাটা, একদম আর জল নেই। এখন আমি জল দিয়ে দেব। এই জলটা ভালোভাবে ফুটে গেলে হয়ে যাবে। চাল কুমড়ো আবার বেশি জ্বালানো যাবে না, তাহলে টক টক লাগবে। এভাবে আপনারা বানিয়ে খাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফুটিয়ে ভালোভাবে করে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।